রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ সালনে আব্দুল কাদের জিলানী। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ সালনে আব্দুল কাদের জিলানী। নদীর ধারের রাস্তা দিয়ে আবু মুসা জঙ্গি যাইতেছিলেন, কোথাও যেন পাইল খুদা খুবি। এমন সময় দেখেন তিনি যাচ্ছে ভেসে একটি ফল, ক্ষুধার জ্বালায় খাইল সেটি, পরক্ষণে হয় খেয়াল কোন মালিকের ফল খেয়েছি, কোথায় বাড়ি নেই জানা। চলেন তিনি টানার খোঁজে, শুধু করিবে তার দেনা। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ সালনে আব্দুল কাদের জিলানী। হাঁটতে আছেন বহু পথ হেঁটে যাওয়ার পরে দেখলেন নদীর পারে একটি আপেল বাগান। ছুটে গেলেন সেই বাগানে। বাগানের মালিকের নাম ছিল হযরতে সাউমি রহমাতুল্লাহ আলাইহি। তার বাড়িতে গেলেন, সালাম দিলেন, গিয়ে বলছেন আমি বড় অন্যায়, বড় অপরাধ করেছি। কি এমন অন্যায় করেছো? বলছে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম, অত্যন্ত ক্ষুধা পেয়েছিল, দেখলাম একটি আপেল ফল, সেটি আল্লাহর শুকরিয়া আদায় করে খেলাম। ভাবলাম আমি বড় অন্যায় করেছি, কাল কিয়ামতের ময়দানে আমি কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো। যেহেতু এই ফলটি আপনার বাগানের ফল, আমি আপনার বিনা হুকুমে খেয়েছি, তাই আমি এই পথ এসেছি, আপনি আমায় মাফ করুন। কি ঘটনা ঘটছে শুনুন। বহু পথের পরে দেখেন নদীর ধারে ফলের গাছ, মালিক কোথায় খোঁজ করিলেন, যাইতে সে তাই নেই কোলাজ। যিনি ছিলেন গাছের মালিক গেলেন তাহার বাড়ি, সালাম দিয়ে কইল বাবু ফল খেয়েছি আমি, দাম নিয়ে দাম নিয়ে মোর মাফ করে দাও, ভুল করেছি আমি, ক্ষুধার জ্বালায় না ভাবিয়া ফলটি খেয়ে ফেলি। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ সালনে আব্দুল কাদের জিলানী। বলছে আমার মাফ করে দেন। তখন হযরতে সাউমি রহমাতুল্লাহ আলাইহি ভাবছেন, তাই তো সামান্য একটা আপেল ফল খেলো, তাই নিজেকে এতটা অপরাধী ভাবছে ছেলেটা। এই পথ ছুড়ে ছুড়ে এসেছে, কত ফল পাখিতে খেয়ে নাই, তাই তো কত ফল বাচ্চারা বাগানে চুরি করে খেয়ে নাই, কিন্তু নদী দিয়ে ভেসে যাচ্ছিল, সেই ফল খেয়ে নিজেকে এতটা অপরাধী ভাবছে। আচ্ছা, সে নিজেকে অপরাধী ভাবছে না তার অন্য কোনো মতলব আছে, এটা পরীক্ষা করার জন্য তিনি বললেন আমার কিছু শর্ত আছে, তুমি যত শর্তে রাজি হও আমি তোমার মাফ করে দেব। কি শর্ত? কইল মালিক মাফ করিব, শর্ত আমার আছে, বিয়ে যদি করো বাবা আমার মেয়ের সাথে, তবে অন্ধ খোড়া বোবা আমার অতি আদরের মেয়ে, মাফ করিব তোমার দেনা মেয়ের বিয়ে দিয়ে। রাজি হলে হলেন আবু মুসা ঋণ মকুবের লাগি, এমতি তর মুত্তাকিদের জোড়ি মেলে নাই জানি। রমজান মাসের প্রথম তারিখ গৌসে সামদানি ভূমিষ্ঠ সালনে আব্দুল কাদের জিলানী। মাফ করে দেবো তোমায়, তবে আমার একটা কানা খোড়া বোবা মেয়ে আছে, এই মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে তোমায় মাফ করে দেবো। আচ্ছা বলুন, কানা খোড়া বোবা মেয়ে, এইরকম মেয়ে বর্তমান সমাজে আমি আপনি বিয়ে করতে চাইবো বলে মনে হয়? ওরে আল্লাহ, এখন অ্যাপাচি বাইক দিচ্ছে তাই পছন্দ হচ্ছে না, হবে না, রয়্যাল এনফিল্ড অর্থাৎ বুলেট দিতে হবে, বুলেট না হলে হবে না। কত সুন্দরী সুন্দরী মেয়ে, তাও হচ্ছে না, ভালো কিছু টাকা দিতে হবে, ঘরে খাট তোষক আলমারি বিভিন্ন রকম জিনিস দিতে হবে, সোনা গহনা দিতে হবে, তা না হলে বিয়ে হচ্ছে না। কিন্তু এই যে বড় পীর সাহেবের আব্বাজান ভাবছেন, তাই তো বড় অন্যায় অপরাধ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুখ আমি দেখাতে পারবো না, হোক না আমার স্ত্রী কানা খোড়া বোবা, তবুও ভালো, আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। শুভক্ষণে বিয়ে হলো। কি ঘটনা ঘটলো শুনুন। শুভক্ষণে হইল বিয়ে
বাসর ঘরে দেখা, বেরিয়ে এসে কইল মুসা সব তোমাদের ধোকা। কেন? অন্ধ খোড়া বোবা বলে কন্যা দিলে বিয়ে, সাক্ষাতে তাই দেখলাম আমি সে তো অপর মেয়ে। পূর্ণিমারি চন্দ্র সম নিখুঁত দেহের মানুষ, কানা খোড়া বোবা না তো সে যে হুরের সে রাহুর। বলো সুবহানাল্লাহ। বাসর ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন, এসে বলছেন আপনি আমাকে ধোঁকা দিলেন। কেন? আপনি বললেন আমার স্ত্রী কানা খোড়া বোবা হবে। এই যে মেয়েটাকে দেখছি বাসর ঘরে, এই মেয়ে তো আমার স্ত্রী হতে পারে না। এত রূপ সৌন্দর্য, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, সে কানা না খোড়া না বোবা না, এই মেয়ে আমার স্ত্রী হতে পারে না। তাকে বাসর ঘর থেকে বেরিয়ে যেতে বলুন, আমার স্ত্রীকে বাসর ঘরে প্রবেশ করতে বলুন। তখন হযরতে সাউমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম, সামান্য একটা আপেল ফল খেয়ে নিজেকে এতটা অপরাধী ভেবে এই পথ ছুটে ছুটে এসেছিলে। আমি তখন ভেবেছিলাম যে তুমি সত্যিই যদি নিজের অপরাধ মার্জনা করাতে আসো, তাহলে তুমি সাধারণ কোনো ছেলে হবে না, আল্লাহর মাহবুব তুমি বান্দা হবে। এটা পরীক্ষার জন্য আমি এই পরীক্ষার ছলে বলেছিলাম কানা খোড়া বোবা। তো তুমি পরীক্ষায় পাশ করেছিলে। এই যে মেয়েটা দেখতে পাচ্ছ বাসর ঘরে, এটা আর অন্য কেউ নাই, ওটাই হলো তোমার স্ত্রী। বলো সুবহানাল্লাহ। শেষ ছন্দে কবি লিখছেন, দেখেছি বাবা সত্যিকারের তাকওয়া আছে তোমার, আমায় তুমি ভুল বুঝো না, মাফ করে দাও আমার। 18 পারার হাফেজা আছে তোমায় দেয়া কন্যাটি, যত্নে রেখো বাবা তুমি এইটুকু মোর দাবি। ওই মায়ের গর্ভে, ওই মায়ের গর্ভে ছিলেন আব্দুল কাদের জিলানী, পীর ওলীদের শ্রেষ্ঠ ছিলেন কুতুবে রব্বানী। রমজান মাসের প্রথম তারিখ গসে সামদানি, ভূমিষ্ঠ সালনে আব্দুল কাদের জিলানী। নারায়ে তাকবীর।